নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালের আমার সমস্ত কাজ শেষ, মাম্মাম যাবে স্কুলে। আর এই তো আমি চলে এসেছি মাম্মামের জন্য স্কুলের টিফিন বানাতে। আজকে আমি মাম্মামের জন্য স্কুলের টিফিনে দিচ্ছি পাস্তা, যেটা আমি অয়েল ফ্রি পাস্তা বানাবো। একদমই কিন্তু তেল ছাড়াই আমি আজকে পাস্তাটা বানাবো। প্রত্যেক দিন মাথায় একটা টেনশন থাকে যে আজকে কি টিফিন দেব। তো আজকে ভাবলাম যে হাতে একটু সময় আছে, যেহেতু সকাল সকাল কাজ আমার শেষ হয়ে গেছে, টিফিন বানানোর জন্য হাতে একটু সময় রেখেছি, তো ভাবলাম আজকে পাস্তা করে দিই। পাস্তাটা অনেকক্ষণ আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এই পাস্তাটা না সেদ্ধ করতে অনেক অনেক সময় লাগে, আর সেদ্ধ করার পর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হয়, তাতে করে জিনিসটা আরও বেশি ভালো করে সেদ্ধ হয়ে না একদম ফুলে যায়। তো তার জন্য আমি বেশ অনেকক্ষণ আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি একটু গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর মেয়ে আমার একদম কাছে গা ঘেঁষে বসে আছে। কখন যে মুখ থেকে কি আওয়াজ বার করে দেবে, আমি ভয়েস দিচ্ছি আর সেটাই ভাবছি। তো যাই হোক বন্ধুরা, আজকে হয়তো ভিডিওতে তোমরা আমার ভয়েসও শুনবে আর আমার মাম্মামেরও ভয়েস শুনবে। আর এই তো সবার প্রথমে না গরম কড়াতে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার, তারপর দিয়ে দিলাম দুধ। আর এই তো তারপর না ওই যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমি গাজরটা প্রথমে দিতে চাইনি, কিন্তু তারপর ভাবলাম যে না দিয়ে দিই। প্রত্যেক দিন টিফিনে যেটাই দেই না কেন একটা দুটো সবজি আমি রাখার চেষ্টা করি, আর গাজরটা সব সময় কিন্তু আমার বাড়িতে থাকে। তো ভাবলাম যে গাজরটাকে গ্রেট করে দিয়ে দিই। আর এই তো গাজরটা যেহেতু গ্রেট করা, তো এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এই তো এখন সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিলাম। আর তার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর এই তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যাতে খুব ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য কিন্তু আমি একটু ম্যাগি মশলাও কিন্তু দিয়ে দেব। সাধারণত এ ধরনের খাবার আমি টিফিনে দিই না, পাস্তা বলো বা চাউমিন বলো। ওই একটু সুজি বানিয়ে দিই, না হলে একটু পরোটা করে দিই। কিন্তু আজকে ভাবলাম যে না, একঘেয়েমি খাবার হয়ে যাচ্ছে, একটু না হয় পাস্তা করে দিই। আর এই তো আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দেব একটু ওই ম্যাগি মশলাটা আমি পুরোটা দেব না, ওই একটুখানিই দেব। তাতে করে ওর আবারও হয়তো বেশি ঝালটাল লাগতে পারে। আর এই তো একটু আমি ওই চিমটি দিয়ে উঠিয়ে একটু দিলাম ম্যাগি মশলা। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুসারে দিয়ে দেব নুন। তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ওদিকে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশও হয়ে গেছে। আমি ওকে বললাম তুমি 1 গ্লাস গরম জল খাও, তারপর কিন্তু আমি তোমাকে সকালে টিফিনটা দিচ্ছি। ওই দুধ, ওটস, কলা এগুলোই দেবো খেতে, যেটা প্রত্যেক দিন খেয়েও স্কুলে যায়। হয়তো দুধ, ওটস, কলা, আর না হয় দুধ আর মুসলি, তো সেটাই খেয়ে যায়। আর এই তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভালো করে কিন্তু আমি একদম নাড়াঘাটা করে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আসলে এই সময়টা এতটা পরিমাণে ব্যস্ত থাকি, আর কি বলবো, সকালের ওই আশিবাসি কাজ সেরে না তারপর ওকে ঘুম থেকে তোলা প্রচুর চাপ, মানে সহজে ঘুম থেকে উঠতে চায় না। আর যদি উঠেও যায় তো ওকে বলতে হবে যাও ব্রাশ করে নাও, যাও ওয়াশরুম যাও, কতবার যে বলতে হয়, শুধু ঠেলাতে হয়। তারপরে যখন এগুলো কাজ শেষ, তারপর কিন্তু তখন আর ঠেলাতে হয় না। তো যাই হোক, ওদিকে আমার সমস্ত কাজ শেষ করে ওর টিফিন ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে দিয়েছি। মামামও কিন্তু রেডি, ওকেও স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি। আর এই তো মেয়ে আমার দুটোই ব্যাগ, নাকি ও দুটো ব্যাগ নিয়ে স্কুলে যাবে। আমি বললাম আমাকে একটা দাও, তুমি দুটো ব্যাগ নিয়ে যেতে পারবে না? তো বললো যে না, ওকে দুটোই নিতে হবে। তো যাই হোক, আপাতত ঘর থেকে বেরোই, রাস্তায় গিয়ে আমি একটা ব্যাগ নিয়ে নেব। মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এই যে ঘড়ির কাঁটায় এখন 9টা, সকাল থেকে না 1 গ্লাস জলও খাওয়ার সময় হয়নি। এখন আমি খাবো গরম গরম লেবু মধুর জল, একটু রিল্যাক্সে বসে খাবো। তারপর 1 বালতি জামা কাপড় ভেজানো হয়েছে, যেটা রোজকার দিন থাকে আর কি, রোজকার রেগুলার পরার জামা কাপড়, সেগুলোই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, আমার স্নান দান শেষ, পুজো আমি দিয়ে দিয়েছি, এখন বাজে ওই 11:30 মতো। তো এখন চলে যাব রান্নাবান্না করতে। একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। ওর 2 দিন আমি শ্যাম্পু করতে পারবো না, তো আজকে ভাবলাম মঙ্গলবার আছে, তো আজকেই শ্যাম্পুটা করে নিই। তো যাই হোক, চলো, বাইরে তো প্রচণ্ড রোদ, আর কি বলবো।
তো এখন রান্না বান্না করব, অনেকটাই লেট হয়ে গেছে। কিছু সবজি আমি কেটে কুটে রাখিনি, শাকটাকে শুধু আমি ধুয়ে রেখেছি। তো যাই হোক, চলো এক এক করে রান্না বান্না শুরু করি আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। চলো। আর এই তো বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে যেটা করলাম, ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আজকে এই মাথাটা দিয়ে কি দিয়ে রান্না করব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ইলিশ মাছের মাথা দিয়ে ভেবেছিলাম চাল কুমড়ো করব, তো চাল কুমড়ো আমি পাইনি। তারপর কুমড়োও আমি পাইনি। তো ভাবতে ভাবতে ফ্রিজে ছিল লাউ আর পেঁপে। তো ভাবলাম যে লাউ দিয়ে হয়তো খেতে ভালো হবে না, তো জানি না, আমি কোনোদিনও খাইনি। তো ভাবলাম যে পেঁপে দিয়েই না হয় করে নিই। তো পেঁপেটাকে না আমি একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এই তো শুকনো লঙ্কা আমি তেলে ফোড়নে দিয়ে দিলাম, আর এই তো গ্রেট করে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। দেখি পেঁপেটা দিয়ে খেতে কেমন লাগে। তো আমার মনে হলো যে লাউ দিয়ে ভালো হবে না, তো না হয় পেঁপে দিয়েই করি। আর আমি একটু ওই যদি গাঁঠি কুচু থাকতো সেটা দিয়েও না হয় করতাম, সেটাও আজকে পেলাম না দোকানে গিয়ে। তো যাই হোক, বাড়িতে যেটাই আছে সেটা দিয়ে আপাতত ম্যানেজ করতে হবে। আর আমি সেভাবে কোনো সবজি এখন কিনতেও চাইছিলাম না, কারণ ফ্রিজে অনেক সবজি ছিল, ভর্তি আর কি সবজিতে। তো অলরেডি ফ্রিজে অনেক সবজি, তারপর আমি আবার ওই মাথাটা খাওয়ার জন্য আবার সবজি কিনে আনবো। তো আমি একটা দোকান গিয়েছিলাম, দেখি পেলাম না, তো আমি আর চেষ্টাও করিনি খোঁজার। হয়তো খুঁজলে আরও অন্য দোকানে গেলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু আমি আর চেষ্টা করলাম না। তো ভাবলাম যে থাক, ফ্রিজে যা সবজি আছে সেটা দিয়েই না হয় করবো। আগে যা সবজি আছে সেগুলো আগে খেয়ে শেষ করি। তো যাই হোক, ওদিকে আমার পেঁপের দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্টটাও হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে খেতে তো বেশ, তরি তরকারি খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু একটু যেটা প্রবলেম হয়, প্রচণ্ড কাটা। বাইরে এখন প্রচণ্ড মেঘ করেছে বন্ধুরা, জানো তো, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে, কিন্তু আদৌ বৃষ্টি নামবে না। যাই হোক, ঘড়িতে ওই দুটো না আড়াইটে মতো বাজতে চললো। মাম্মামের আসার সময় হয়ে গেছে, ওর পাপা গেল এখন আনতে। আর চলো দেখাই তোমাদেরকে যে আজকে আমি কি রান্না করলাম। তো বন্ধুরা, এটা হলো ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে করেছি। ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে বলো। আর আমার ওই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার বরমশাই একদমই পছন্দ করে না আলু বেগুন দিয়ে ঝোলটা। ওর ওই ইলিশ মাছ ভাপাটাই ও খুব পছন্দ করে আর কি। তো যাই হোক, রোজ রোজ তো আর ভাপা খেতে ভালো লাগে না, একটু ভাবলাম আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করি। তো যাই হোক, এখানে করলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর জাস্ট নামালাম, প্রচুর গরম আছে। আর এখানে ওই যে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, এটাও হয়ে গেল। আর করলাম বন্ধুরা শাক, যেটা আমার মামামের খুবই পছন্দের জিনিস। এটা না কি শাক আমি ভুলে গেছি, একদমই মনে পড়ছে না। ওই শাকের না যে শাকের যে গাছটা আর কি, দুদিকে না কাটা থাকে, আর যখন পাতাগুলো যখন ছিঁড়ি না, বেশ কাটা থাকে বড় বড়। আর না এই শাকটা খেলে নাকি শরীরে রক্ত হয়। আর এরকম না লম্বা লম্বা এই ধরনের, এই সাইজের লম্বা লম্বা পাতাগুলো, নামটা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। যাই হোক, আর এখানে করলাম মামামের জন্য লাউ চিংড়ি, যেটা মামামের খুব পছন্দ। আজকে মামামের পছন্দের খাবার হয়েছে লাউ চিংড়ি আর শাক, দুটোই মামামের পছন্দ। লাউ চিংড়ি বলতে বন্ধুরা, চিংড়ি মাছটাই ও খুব পছন্দ করে আর কি। তো সেটা যে কোনো সবজি দিয়েই রান্না করে দিই না কেন, বা শুধু বলবে চিংড়ি দাও চিংড়ি দাও। তো যাই হোক, চলো ও আসুক, ওকে আবার একটু ওই হাত পা ধুইয়ে তারপর ভাত টাত খাইয়ে দেবো আর কি। তো চলো আমার সঙ্গে থাকো। দেখো কি জায়গা হয়নি, জিরোটা জায়গা হয়নি, কি করে হবে? তুমি এত বড় করে 4 লিখেছো, 4টাকে ছোট্ট করে লেখো। ইরেজার কোথায়? ইরেজার মুছো। রব করবে, করো। রব করবে ইরেজার। আইয়ো, লেখো, ছোট করে লেখো 4। নেবে, লেখো ছোট করে বক্স নেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, লেখো। মামা
দেখো দেখো জিরো তো দেখো কি জায়গা হয়নি জিরো জিরোটার জায়গা হচ্ছে না, হয়েছে তো 40 আবার লেখো 31 মামামের স্কুলের হোমওয়ার্ক করা শেষ বন্ধুরা। আর এটা তো ওর পুটি, আর আজকে নাকি ওর পুটির খুব জ্বর এসেছে, তার জন্য একটা চাদর গায়ে দিয়ে পুটিকে শুয়ে রেখেছে, আর ওই টিস্যু একটা ভিজিয়ে এনে ওর মাথায় জল পড়তে দিচ্ছে। এটা শুধু মানে পুটিকে করেছে সেটা না, আমার সঙ্গেও কিন্তু এরকম করেছে, আমাকেও শুইয়ে কিন্তু এভাবে জলপট্টি দিয়েছে। তো এখন ওকে আর ওর পুটিকে একদমই ডিস্টার্ব করা যাবে না। তো চলো না হয় বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা,